আমরা গত সপ্তাহে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় শেষে তায়েফের অভিযান শেষে তিনি মদিনায় যখন আসলেন, আসার পরে তিনি তবুক যুদ্ধে শুরুর আগে এই সময়টিতে অনেক জায়গায় দাওয়াতি কাজ করার জন্যে সাহাবীদেরকে পাঠিয়েছেন বিভিন্ন অঞ্চলে, এবং অনেক প্রতিনিধি দল বিভিন্ন কবিলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করতে মদিনায়, ইসলাম সম্পর্কে জানতে এবং ইসলাম কবুল করতে। সে ধারাবাহিকতায় গত সপ্তাহে থেমেছিলাম ওমানে তিনি যে দূত পাঠিয়েছিলেন সাহাবী আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে, এবং এবার আমরা আসছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইনের বাদশাহ, যে তার নাম ছিল মুনযির ইবনে সাওয়া, তার কাছে চিঠি পাঠালেন। তিনি সে চিঠি যেখানে পাঠালেন, এই চিঠিতে তিনি ওনার সঙ্গে পাঠিয়েছিলেন সাহাবী চিঠি পৌঁছানোর জন্য। তিনি হচ্ছেন আল আলা ইবনে আল হাদরামি রাদিয়াল্লাহু আনহু, এবং ওই বেশ কয়েকজন সাহাবীকে ওনার সঙ্গে দিলেন, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ওনার সঙ্গে পাঠিয়েছিলেন। এবং তিনি আল আলা ইবনে হাদরামিকে বলেছিলেন যে তোমার সঙ্গে যে কজন সাহাবী যাবে তাদেরকে তুমি ভালো করে খেয়াল করো, কারোর সঙ্গে দুর্ব্যবহার করো না। আল আলা আল হাদরামি রাদিয়াল্লাহু আনহু যখন বাহরাইনে এসে পৌঁছলেন, এসে বাদশাহের সঙ্গে দেখা করলেন এবং বললেন, ইয়া মুনযির ইন্নাকা আযীমুল আকলি ফিদ দুনিয়া ফালা তাসগুরান্নাকা আনিল আখিরাহ। হে মুনযির, আপনি দুনিয়ার বিষয়ে যথেষ্ট জ্ঞানী, তবে আখিরাতের বিষয়ের জন্য আপনি নিজেকে ছোট না করে ফেলেন, আখিরাতের এই কল্যাণ যেন আপনি মিস না করেন। তারপরে তিনি বলতে থাকলেন, দাওয়াত দিচ্ছেন, ইন্না হাযিহিল মাজুসিয়্যাতা শাররু দীন। আপনি যে দ্বীনের অনুসরণ করেন সেটা হচ্ছে অগ্নি পূজার দিন। এই দিনটা, এর মধ্যে তো কোনো কল্যাণ বলতে কিছু নেই ক্ষতি ছাড়া। ইউনকাহু ফীহা মা ইস্তাহইয়া মিন নিকাহিহি। সেখানে এমন লোকদেরকে নেকাহ করার বিধান আছে যা চিন্তা করতেও লজ্জা হয়, অর্থাৎ মাহরামের সঙ্গে তারা বিবাহ করে, ভাই বোনকে বিবাহ করতে পারে, এই পর্যায়ের একটি দিন। এই এমন দিনের আপনি অনুসারী থাকবেন। এরপরে তিনি আরো বললেন, ওয়ায়াকুলুনা মা ইউতাকাররাহু মিন আকলিহি। আর তারা এমন জিনিস খায় যেটা খাওয়া একেবারেই মানুষ বিবেকের কাছে অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য হতে পারে না। খুবই খারাপ জিনিসগুলো তারা খায়, খাওয়ার ক্ষেত্রে কোনো বাছ বিচার নেই। এরপরে ওয়াতা'বুদু ফিদ দুনিয়া নারান তাকুলুকুম ইয়াউমাল কিয়ামা। আর তোমরা যদি এই দুনিয়ার মধ্যে এখন আগুনকে তোমরা পূজা করো, আগুনের কাছে তোমরা মাথা নত করো, এই আগুন কি তোমাদের কোনো উপকার করবে? বরঞ্চ এই আগুনকে দুনিয়া পূজা করা, সেই আগুন তোমাদেরকে জাহান্নামে পুড়ে মারবে, পুড়বে জাহান্নামে তোমাদেরকে, আর তোমাদেরকে আগুন ভক্ষণ করবে। সেই আগুনের ইবাদত করে কোনো লাভ আছে? ওয়ালাস্তা বিআদীমি আকলিন ওয়ালা রাইন। আপনি এমন কোনো মানুষ নন যার কোনো আকল জ্ঞান বুদ্ধি কিছু নেই, আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ। ফানদুর হাল ইয়ামবাগি লিমান লা ইয়াকযিবু ফিদ দুনিয়া আল্লা নুসাদ্দিকাহু। ভালো করে চিন্তা করে দেখুন, যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বিষয়ে কখনো কোনো মিথ্যা কথা বলেছেন, কেউ কোনোদিন তা প্রমাণ করতে পারবে না। আর সেই ব্যক্তি কি আখিরাতের বিষয়ে কোনো মিথ্যা কথা বলতে পারেন দিনের নামে? ওয়ালিমান লা ইয়াখুনু আন লা না'তামিনাহু। যে ব্যক্তি কখনো কোনো খেয়ানত করে নাই, তার প্রতি কি আমরা আস্থা রাখতে পারি না? ওয়ালিমান লা ইউখলিফু আন লা নাসিকা বিহি। যে ব্যক্তি কখনো ওয়াদা ভঙ্গ করে না, তারপরে কি আমরা বিশ্বাস রাখতে পারি না?
ফাইন কানা হাযা হাকাযা, ব্যাপারটা যদি এমনই হয়, ফাহাযা হুয়া নবিয়ুল উম্মি, এমনই যদি হয় ব্যাপারটা, তাহলে বোঝা উচিত তিনি হচ্ছেন সেই নবী যিনি নিজে কোনো লেখাপড়া করতে যাননি। আল্লাযী ওয়াল্লাহি লা ইস্তাতিউ যু আকলিন আন ইয়াকুল লাইতামা আমারা বিহি নাহা আনহু আও মা নাহা আনহু আমারা বিহি। অথচ তিনি দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া না করে, যে আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দিয়েছেন, দিয়ে ওনাকে শরীয়তে যে হুকুমগুলো দিয়েছেন, কোনো জ্ঞানী ব্যক্তি বলতে পারে না যে এই হুকুম কেন দিল, এটাকে কেন নিষেধ করা হলো, এটা নিষেধ করা ঠিক হয়নি। এমন কোনো হুকুম তিনি দেননি যে হুকুমের ব্যাপারে কেউ আপত্তি করতে পারে, এই হুকুমটা কেন দেওয়া হলো, এটা মেক সেন্স করে না। এইরকম কোনো কিছুই পাওয়া যাবে না তার কোনো শরীয়তের ফর্মুলার মধ্যে। এরপরে মুনযির তখন তার বক্তব্য পেশ করলেন। ওনার কথা শুনে, সাহাবী আলা ইবনে আল-হাদরামির কথা শুনে তিনি বলছেন, এবার কাদ নাযারতু ফি হাযা আল্লাযী ফি ইয়াদাইয়া, আমি দেখেছি, পড়েছি, আমার সামনে যে চিঠি এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, আমি এটা ভালো করে পড়েছি, আমি বুঝতে পেরেছি। ফাওয়াজাদতুহু লিদ-দুনিয়া দুনাল আখিরা, আমি পেয়েছি চিঠিটা শুধু আখেরা নয়, দুনিয়ার জন্য এই দিনের মধ্যে যথেষ্ট করণীয় এবং ভালো কল্যাণমূলক জিনিস আছে। এই দিন শুধু আখেরাতের জন্য নয়, দিনটা দুনিয়ার জন্য দরকার। ওয়া নাযারতু ফি দীনিকুম ফারাআইতুহু লিল আখিরাতি ওয়াদ দুনিয়া, আমি দেখতে পেয়েছি তোমাদের এই সুন্দর দিনের মধ্যে দুনিয়াও আছে, আখেরাতও রয়েছে, কোনোটাকেই ছাড়তে পারেনি, কোনোটাকেই কল্যাণী মিস করার কোনো সুযোগ নেই এবং সম্ভাবনা নেই এই দিনকে অনুসরণ করলে। ফামা ইয়ামনাউনি মিন কাবুলি দীনি ফিহি উমনিয়াতুল হায়াতি ওয়া রাহাতুল মাউত, যে দিনের মধ্যে দুনিয়ার সকল তামান্নাও অর্জিত হতে পারে এবং মৌতের পরে, মৌতের সময়ে আরাম হবে, এইরকম দিন যদি পাওয়া যায়, এইরকম দিন যখন আমি পেলাম, তাহলে কি করে এখন আমি বলবো যে আমি দিন গ্রহণ করব না? কোন জিনিস আমাকে বিরত রাখবে? সবই তো শুধু খায়ের আর কল্যাণে ভর্তি। তারপরে তিনি বলছেন, ওয়ালাকাদ আজিবতু আমসা মিম্মান ইয়াকবালুহু ওয়া আজিবতুল ইয়াওমা মিম্মান রাদ্দাহু, আমি এই দিন সম্পর্কে জানার আগে খুবই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলাম, কেন লোকেরা এই দিনকে কবুল করা শুরু করে দিল, একটা নতুন দিনকে। কিন্তু আজকে আমার অবস্থার পরিবর্তন হয়ে গেল, আমি এখন এই দিন সম্পর্কে যতটুকু বুঝতে পারলাম, জানতে পারলাম, আমার মনে হচ্ছে আশ্চর্য হয়ে যায় কেন মানুষ এই দিনকে, দিন থেকে দূরে থাকবে, কেন মানুষ এই দিনকে প্রত্যাখ্যান করছে, কিসের ভিত্তিতে? কোনো জ্ঞানী লোকে কাজ করতে পারে না। ওয়া ইন্না মিন ই'যামি মান জাআ বিহি আন ইউআযযামা রাসূলুহু, এবং এই যে রসুল যে দিন নিয়ে এসেছেন, এই দিনকে সম্মান করা, এই দিনকে গ্রহণ করা হচ্ছে বড় ধরনের একটি সৌভাগ্যের লক্ষণ ছাড়া আর কিছু নয়। সাআনজুর, আমি খুবই ভালো করে এই বিষয়টাকে কনসিডার করছি, বিবেচনা করছি। সুম্মা আসলামাল মুনযির, অথবা কিছুক্ষণের মধ্যে, অল্প সময়ের ভিতরেই মুনযির ইসলামকে আনুষ্ঠানিকভাবে কবুল করে ফেললেন। ওয়া কাতাবা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি লিখে পাঠালেন। ওনার চিঠির জবাবে তিনি বললেন, আম্মা বাদু ইয়া রাসূলুল্লাহ, তিনি চিঠি শুরু করলেন, অতঃপর হে আল্লাহর রাসূল, ফাইন্নী কারাতু কিতাবাকা আলা আহলিল বাহরাইন, আমি আপনার কিতাব বাহরাইনের জনগণকে পড়ে শুনিয়েছি। ফামিনহুম মান আহাব্বাল ইসলাম, তাদের অনেকেই ইসলামকে খুবই পছন্দ করলো। ওয়া আজাবাহু ওয়া দাখালা ফিহি, তারা খুবই খুশি হলো ইসলামকে পেয়ে এবং তারা ইসলামে প্রবেশ করলো। অমিনহুম মান কারিহাহু, এবং কিছু লোক আবার ইসলামকে অপছন্দ করলো, তারা গ্রহণ করলো না। ওয়াবি আরদি মাজুসুন ওয়া ইয়াহুদ, আমার এই দেশে, এই অঞ্চলে কিন্তু অনেক অগ্নিপূজকের বসবাস রয়েছে এবং অনেক ইহুদি সম্প্রদায়ের লোক আমার অঞ্চলে, আমার এলাকায় বসবাস করে। ফাআহদিথ ইলাইয়া ফি যালিকা আমরা, এখন আমি তাদের ব্যাপারে কি করব,
তাদেরকে কি করে ডিল করব, আপনি আমাকে মেহেরবানি করে এই বিষয়ে হেদায়েতনামা দিয়ে পাঠান, আমাকে নির্দেশনামা দেন কি আমার করণীয় তাদের সঙ্গে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে পাঠালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলাল মুনযির ইবনে সাওয়া। মুহাম্মদ আল্লাহ রাসূলের পক্ষ থেকে মুনযির ইবনে সাওয়ার কাছে এই চিঠি। সালামুন আলাইকা, আপনার প্রতি সালাম। ফাইনি আহমাদু ইলাইকা আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমি আপনার কাছে সে আল্লাহ শুকর আদায় করে বলছি যিনি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি হচ্ছেন আল্লাহর, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। আম্মা বা'দ, অতঃপর ফাইনি উযাক্কিরুকাল্লাহ আযজা ওয়া জাল, আমি আল্লাহ তাআলা সম্পর্কে আপনাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। ফাইন্নাহু মান ইয়ানসাহ ফাইন্নামা ইয়ানসাহু লিনাফসি, যে ব্যক্তি অন্যের প্রতি কল্যাণ কামনা করে সেই যেন নিজের প্রতি কল্যাণ কামনা করল। আম্মা বা'দ, ওয়া ইন্নাহু মান ইউতি'ir রাসূলি ওয়া ইয়াত্তাবি আমরাহুম ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমার প্রেরিত পত্রবাহক, সংবাদবাহক, বাণীবাহক, মুবাল্লিগ যাদেরকে পাঠিয়েছি তাদের কথা মেনে চলে এবং তাদের কথা অনুসরণ করে, তাহলে সে আমার কথাই মেনে চললো, আমার কথাই অনুসরণ করলো। ওমান নাসাহা লাহুম ফাকাদ নাসাহা লি, যে ব্যক্তি তাদের প্রতি ভালো আচরণ করলো, তাদের কল্যাণ করলো, সে যেন আমারই কল্যাণ করলো, আমার প্রতি ভালো আচরণ করলো। ওয়া ইন্না রুসুলি কাদ আথনাউ আলাইকা খাইরান, আমার যে সমস্ত যাদেরকে পাঠিয়েছিলাম আপনার কাছে তারা এসে আমাকে অনেক ভালো বিষয়ে আপনার ব্যাপারে আলোচনা করেছে, আপনার ব্যাপারে অনেক কিছু ভালো কিছু আমাকে তারা বলেছে, আপনার অনেক প্রশংসা করেছে। ওয়া ইন্নী কাদ শাফাতুকা ফি কওমিকা, আমি আপনার কওমের জন্য আপনাকে রেকমেন্ড করছি, আপনাকে অনুমোদন দিচ্ছি যে আপনি তাদের শাসক হিসাবে থাকবেন। ফাতরুক লিল মুসলিমিনা মা আসলামু আলাইহি, যতক্ষণ লোকেরা ইসলাম কবুল করলো মুসলমানদেরকে আপনি ছেড়ে দিবেন, তাদের প্রতি কোনো দুর্ব্যবহার করবেন না, তাদেরকে যেভাবে আছে, যে হালতে আছে সে হালতে তাদেরকে আপনি রেখে দেবেন, সে অবস্থায় কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই। ও আফাউতু আন আহলি দুনুবি ফাকবাল মিনহুম, আর যারা গুনার ভিতরে থাকলো, যারা ইসলামকে কবুল করলো না, তাদেরকে আপনি ওই অবস্থায় রেখে দেন, তাদের সঙ্গে যুদ্ধ করার দরকার নেই, তাদের সঙ্গে শত্রুতা পোষণ করারও দরকার নেই। ওয়া ইন্নাকা মাহমা তুসলিহ ফালান না'যালাকা আন আমালাকা, আর যতক্ষণ আপনি কল্যাণমূলক কাজ করে যাবেন, কোনো ক্ষতিকর কাজ করবেন না, জনগণের কল্যাণ, সার্বিক কল্যাণের মধ্যে আপনি থাকবেন, ততক্ষণ আমরা আপনাকে আপনার দায়িত্ব থেকে অপসারিত করব না। ওমান আকামা আলা ইয়াহুদিয়াতিন আও মাজুসিয়াতিন ফাআলাইহিল জিজিয়া, আর যে ব্যক্তি এখনও ইহুদি ধর্মে এবং অগ্নিপূজার ধর্মে থাকবে, অনুসরণকারী হিসেবে থাকবে, তাদের প্রতি আপনি একটি জিজিয়া কর লাগিয়ে দিবেন। এটা হলো আপনার প্রতি আমার নির্দেশ। আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু আনহু সেখানেই থাকলেন, তিনি দ্বীনি কাজ চালিয়ে গেলেন, দাওয়াতি কাজ, তারবিয়াতি কাজ, তালিমের কাজ অব্যাহত রাখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইন্তেকাল হয়ে গেল, তখনও তিনি সেখানেই অবস্থান করছেন। এরপরে এই এখন হিজরি 8ম শতাব্দী চলছে আমাদের আলোচনায়, জিলকাদ মাস এসে গেল 8ম হিজরিতে মদিনাতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উমাইমা বিনতে নুমান ইবনে সুরাহিল আল জাউনিয়া, এই এক মহিলা যার পরিচয় ছিল তিনি নুমান ইবনে সুরাহিলের কন্যা, তিনি একজন লোকাল নরপতি, লোকাল একজন আমির অথবা শাসক। তিনি আগ্রহ করে তার মেয়েকে উমাইমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিকাহ দিলেন। যখন ওনাকে নিকাহ দেওয়া হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে প্রথম রাতেই বাসার ঘরের সঙ্গে যখন গেলেন, যাওয়ার পরে তিনি যখন তার স্ত্রীকে কথাবার্তা বললেন এবং বললেন যে তিনি ঠিক আছেন, স্বামী হিসাবে স্বামী
সঙ্গে সংসার করতে তিনি আগ্রহী আছেন কিনা, তিনি মানসিক এই প্রস্তুতি নিয়ে এসেছেন কিনা। তখন মহিলা বললেন, ওয়াহাল তাহাবুল মালিকাতুন নাফসাহা লিসুকা, আমি হলাম একজন রানীর মতো, রাজকুমারী, আমার বাবা অনেক বড় শানদার জমিদার অথবা লোকাল আমির, আমি বুঝি একজন সাধারণ মানুষের সঙ্গে আমার ঘর সংসার করব, তার কাছে আমাকে সঁপে দেবো, এইটা কি কোনোদিন হয় নাকি? ইয়া আল্লাহ! এই কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্ট হয়ে গেলেন। ফাআহওয়া বিয়াদিহি ইয়াদাহু আলাইহা লিতাসকুনা, তিনি মনে করলেন এ তো তার কোনো নিশ্চয়ই নর্মাল কিছু ঘটছে। তিনি তার হাতটা দিয়ে মহিলার হাত ধরে তাকে শান্ত করতে চাইলেন, এবং যেই তিনি মহিলার হাতটা ধরলেন তাকে শান্ত করার জন্য, মহিলা বলে বসলো, আউযু বিল্লাহি মিনকা, আমি আল্লাহর কাছে পানা চাই তোমার হাত থেকে, তোমার কাছ থেকে আল্লাহর কাছে পানা চাই, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার থেকে। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বসলেন, কাদ উযতি বিমাআদিন, তুমি এমন এক সত্তার কাছে পানা চেয়েছো, আমি তো আর এক কদমও আগ বাড়াতে পারবো না তোমার সঙ্গে কোনো সম্পর্কের ক্ষেত্রে বা তোমার সঙ্গে ঘর সংসার করার ক্ষেত্রে। তিনি তাকে বলে দিলেন যে তুমি চলে যাও, আলহাকি বিআহলিকি, যাও, ঠিক আছে, দ্যাটস গুড, তুমি যদি এটাই চাও তাহলে তুমি তোমার পরিবারের কাছে চলে যাও, আমি তোমাকে কোনো জোর করে সংসার করাবো না। অতঃপর তিনি বের হয়ে এসে ওনার ঘনিষ্ঠ সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উকসুহা রাজিকাইয়ান, আমি তার জন্য যে সুন্দর ড্রেস নিয়ে এসেছি সেটা তাকে দাও, দিয়ে ওয়ালিহা বিআহলিহা, তাকে তার আহলের কাছে, পরিবারের কাছে, তার এলাকায় পিতার বাড়িতে পৌঁছিয়ে দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পৌঁছিয়ে দিলেন। আসলে এই মহিলার দুর্ভাগ্য, তিনি আসলে যে কোনো কারণেই হোক মেন্টালি আল্লাহ নবীর এই সাহচর্য থেকে বঞ্চিত হয়ে গেলেন। এই একটা ঘটনা ঘটেছিল। এরপরে ওই জিলকাদ মাসেই হিজরি ৮ম শতাব্দীতে ৮ম সনে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে, ওনার এই পুত্র সন্তান জন্মগ্রহণ করলো মারিয়া কিবতিয়ার কোলে। মারিয়া কিবতিয়া, আপনাদের মনে আছে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজ্জাশী থেকে আবিসিনিয়া থেকে, হাবাসা থেকে ওনার কাছে কিছু গিফট পাঠিয়েছিলেন, এবং সেখানে এই কিপ্তি একজন কপটিক একজন কৃতদাসী পাঠিয়েছিলেন, মারিয়া কিবতিয়া, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করার জন্য। এবং যখন কৃতদাসী কারো থাকে তার সঙ্গে স্ত্রীর মতো সম্পর্ক, শারীরিক সম্পর্ক স্থাপন করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়া কিবতিয়াকে ওনার মদিনার শহরের অদূরে আলিয়া এলাকায় ওনাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি প্রায় সেখানে মাঝে মাঝে যাওয়া আসা করতেন, এবং এভাবে ওনার প্রথম পুত্র সন্তান হয়ে গেল এই মারিয়া কিবতিয়ার ঘরে। ওনার কাছে খবর নিয়ে আসলেন আবু রাফে নামে এক সাহাবী, ওই এলাকায় থাকতেন। তিনি খবর পেয়েই দৌড়ে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদ দিতে। আরব দেশে একটা নিয়ম ছিল, কাউকে যদি কোনো সুসংবাদ দেওয়া হয়, সুসংবাদ দানকারীকে যা পারা তুমি একটা ভালো গিফট দিতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবী আবু রাফেকে সুসংবাদের বিনিময়ে এক কৃতদাস তাকে উপহার দিয়েছিলেন, গিফট দিয়েছিলেন। অতঃপর আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে অনেককেই এসে মসজিদে খবর দিলেন, ওয়ালিদা লি লাইলাতা গুলামুন ফাসাম্মাইতু বিসমি আবি ইব্রাহিম, গত রাত্রে আল্লাহ তাআলা আমাকে এক পুত্র সন্তান দান করেছেন, আমি তার নাম রেখেছি আমার পিতা নাম অনুসারে, আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম অনুসারে তার নাম রেখেছি ইব্রাহিম। অতঃপর এই সন্তানকে দুধ খাওয়ানোর জন্য তার মা মারিয়া কিবতিয়ার স্তনে দুধ কম ছিল, সন্তান তেমন একটা দুধ পেত না। কোনো কোনো মহিলার এমন হয় তাদের স্তন কিছুটা মানে শুকনো থাকে বা দুধ আসে না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে থাকলেন দুধ খাওয়াবে কেউ না, সন্তানকে দুধমা হিসাবে তিনি খোঁজাখুঁজি করলেন। এখন খবর পাওয়ার সাথে সাথেই মদিনার আনসারি সাহাবী মহিলা সাহাবীগণ অস্থির হয়ে গেলেন, কম্পিটিশন শুরু করলেন, কার এই সৌভাগ্য হবে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে দুগ্ধ পান করাবেন, দুধ মা হওয়ার সৌভাগ্য অর্জন করবেন তার সন্তানের। সবাই আসলো, তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুজ করলেন উম্মে সাইফ নামে এক মহিলাকে, যার ভালো দিনদারি ছিল এবং ওনার স্বামী ছিলেন একজন কর্মকার, অর্থাৎ তিনি লোহা বিভিন্ন ধাতব পদার্থ দিয়ে দা কুড়াল এগুলো বানাতেন। ওনার এই কর্মকার ছিলেন, কামার যেটাকে আঞ্চলিক ভাষায় বলা হয়। ওনার স্ত্রী উম্মে সাইফের কাছে তিনি তার সন্তানকে অর্পণ করলেন, তিনি ওনাকে দুধ খাওয়াতেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ঘরে যেতেন সন্তানকে দেখার জন্য মাঝে মধ্যে, সেই ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা রাআইতু আহাদান কানা আরহামা বিল ইয়াল মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের পরিবার পরিজন সন্তান সন্ততির প্রতি কেমন মায়া, নিজের সন্তানের প্রতি কীরকম মায়া হতে পারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন কাউকে এরকম আর দেখিনি। কানা ইব্রাহিম মুস্তারজাআন লাহু ফি আওয়ালিল মদিনা। ইব্রাহিম মদিনার আওয়ালি এলাকায় যখন দুধ মায়ের ঘরে ছিলেন, কানা ইয়ানতালিকু ওয়া নাহনু মাআহু, তিনি প্রায়ই যেতেন তার সন্তান ইব্রাহিমকে দেখতে, আমি ওনার সঙ্গে যেতাম অনেক সময়। ফায়াদখুলুল বাইত, ঘরে ঢুকতেন তিনি আর তার সন্তানকে কোলে নিয়ে ইয়াখুদুহু ওয়া ইউকাব্বিলুহু থুম্মা ইয়ারজু, অনেকক্ষণ চুমো দিতেন, আদর করতেন, মায়া করতেন, তারপরে তিনি সন্তানকে আদর করে টরে আবার চলে আসতেন মদিনায়। অনেক রেওয়ায়েতে আসছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিলেন আবু সাইফের ঘরে ওনার সন্তান ইব্রাহিমকে দেখতে, তখন আমি দেখতে পাচ্ছি ঘরে ঢোকার বেশ আগেই ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে তার বাড়ির এলাকা আঙ্গিনা থেকে। কারণ তিনি তো ওই কর্মকার হিসাবে দা কুড়াল খন্তা চাকু এগুলো বানান, তো লোহাকে পোড়েন, আর লোহার গন্ধ ওই বাড়িতে ঢুকলেই কাপড় চোপড়ে গন্ধ লেগে দুর্গন্ধ লেগে যায়। এবং যখন খুব ধোঁয়া আসছে আমি দৌড়ে গেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে, ওনাকে পেছনে রেখে দৌড়ে আমি গেলাম তার বাড়িতে, বললাম ইয়া আবা সাইফ আমসিক, আপনি এই একটু ধোঁয়া টোঁয়া এগুলো থামান, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওনার ছেলেকে একটু দেখবেন, একটু আদর মায়া মহব্বত করবেন, তা আপনি একটুখানি এখন ব্রেক দেন, বন্ধ করে দেন আপনার ধোঁয়ার কারবার। তারপরে তিনি তাই করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে গেলেন। তিনি বেবিকে, ওনার ছোট বাচ্চা ইব্রাহিমকে কোলে নিলেন, অনেক কোলে নিয়ে আদর করলেন এবং বুকের মধ্যে জড়িয়ে ধরলেন এবং ক্বালা মা শা আল্লাহু আন ইয়াকুল, এবং ওনার আবেগবশত ইব্রাহিমের সঙ্গে তিনি কথা বলছেন, যা বলতে চাইলেন, আব্বু ডাকা থেকে শুরু করে আদর করছেন। সুবহানাল্লাহ, ওনার ছেলেকে পেয়ে উনি কত খুশি। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরে তো আর কোনো বিবির ঘরে কোনো ছেলে মেয়ে সন্তান সন্ততি হয়নি। তারা একটু মনে মনে কিছুটা, যেটা হয় মহিলাদের, তাদের সন্তান হচ্ছে না, আর মারিয়া কিপ্তিয়ার সন্তান হয়ে গেল, তাদের মনে কিছুটা কষ্ট এসে গেছে, একটুখানি কম্পিটিশন ওনাদের মনের মধ্যে চলে আসলো, কিছু কষ্ট চলে আসলো। ওকে, তখন কষ্টটাকে ওনারা হজম করতে কষ্ট, মানে স্বাভাবিকভাবে ন্যাচারাল, ওনারাও মানুষ তো। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা তিনি নিজে বলেন, মা আয়েশা বলেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইব্রাহিমকে কোলে করে আমার ঘরে চলে আসলেন, আর এসে আমাকে দেখাচ্ছেন, দেখো দেখো উনদুরি ইলা শিবহিহি বি, দেখছো ইব্রাহিমের আমার কত একদম চেহারা মনে হয় যেন অনেকটা সে পেয়ে গেছে, দেখতে অনেকটা আমার মতোই, তাই না? তিনি মা আয়েশাকে বলছেন। মা আয়েশা এখন কি বলেন দেখেন, তিনি বলেন ফাহামালানি মা ইয়াহমিলুন নিসা মিনাল গায়রা, বলে যে আমি কি বলবো, আমার ভিতরে তো কষ্ট এসে গেছে, যেটা মহিলাদের সাধারণত হয়, সতীনের ঘরে হলে আমার হলো না, আর কেতুধারী ঘরে হয়েছে আমার হলো না, কষ্ট এসে গেছে আমার মনের মধ্যে। তা আমি বললাম কি, ফাকুলতু মা আরা সাবাহান, কই এত কিসের মিল আছে আপনার চেহারার সাথে, আমি তো দেখি না। ভেরি ন্যাচারালি তিনি পরে বললেন যে আমার রিয়াকশনটা এমন ছিল। যদি আমরা জানি ইব্রাহিমের ইন্তেকাল হয়ে গেছে 18 মাসের বয়সে, সেটা কাহিনী পরে আসবে ইনশাআল্লাহ, আমরা শুনবো।
এরপরে এখানে এই মারিয়া কিপ্তিয়াকে নিয়ে আরেকটি ঘটনা রটে গেল। মারিয়া কিপ্তিয়া তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের পাশে ওই এলাকায় থাকতেন না, ওনাকে একটু দূরে রাখা হয়েছিল যাতে করে বিবিরা কষ্ট কম পায়। তিনি ওনাকে একটু দূরে রেখেছেন বিবিদের চোখের আড়ালে। তো ওই মারিয়া কিপ্তিয়ার বাড়িতে একজন ওই মদিনা থাকতো, মদিনা এলাকায় কিপ্তি আরেকজন কৃতদাস, কপ্টিক কিপ্তি কৃতদাস। তো সে তার বাড়িতে মারিয়া কিপ্তিয়ার ঘরে আসা যাওয়া করে, মাঝে মধ্যে কিছু নিয়ে যায়। তখন আশেপাশে গিয়ে লোক চিন্তা করলো, মারিয়া কিপ্তিয়া তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাসী, ওনার ঘরে একটা পুরুষ আসা যাওয়া করে, এটা কেমন কথা? এই কথাটা রটে গেল। পরে কথা কেউ কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছিয়ে দিলেন যে আপনার বাদী মারিয়া কিপ্তিয়ার ঘরে একজন কিপ্তি লোক নিয়মিত আসা যাওয়া করে, ঘটনা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, কি করা যায়? তখন তিনি চিন্তা করলেন খোঁজ খবর নেওয়া দরকার। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে তুমি যাও তো, খবর নাও তো, লোকেরা কিছু কথা বলা বলি করছে, মারিয়া কিপ্তির ঘরে কি কেউ আসা যাওয়া করে, কোনো পুরুষ? হ্যাঁ, তুমি যাও আলী রাদিয়াল্লাহু আনহু, তো আমি গিয়ে দেখো ব্যাপারটা কি, এবং যদি এরকম কিছু তুমি পাও, সত্যি হয় ঘটনা, তাহলে সে লোককে তুমি উচিত শিক্ষা দিয়ে আসবে, যাই করা লাগে তুমি করবে। আলী রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত তিনি একটা নাঙ্গা তরবারি হাতে করে গেলেন, তাকে দেখা যায় কিনা, তাকে পাওয়া যায় কিনা, বা এটা ব্যাপারটা কতটুকুন রাইট, অভিযোগগুলো যেগুলো এসেছে কতটুকুন এটাকে ইনভেস্টিগেট করবেন। তিনি বলেন যে আমি যখন গেলাম, আমি মারিয়া কিপ্তিয়ার বাড়িতে যাওয়ার আগেই দেখি যে তার বাড়ি থেকে আমি ঢোকার বেশ কিছু দূর থেকে দেখতে পাচ্ছি যে একটা লোক বেরিয়ে আসলো। আমি যেই দেখলাম যে একটা লোক বেরিয়ে আসলো মারিয়া কিপ্তিয়ার বাড়ি থেকে, আমি তো বললাম এই তো পেয়ে গেছি, এই তো লোক আসছে। তিনি দেখা মাত্রই কিপ্তিকে তিনি তার পিছনে ধাওয়া করলেন তাকে ধরার জন্য, আর সে ভয় পেয়ে সে সামনের দিকে আরো দৌড়ে গেল পালানোর জন্য। তারপরে সে পালানোর জায়গা না পেয়ে সামনে ছিল খেজুর গাছ, খেজুর গাছে উঠে গেল। কি জানি ওনাকে ধরে এখন ওনার হাতে তরবারি আছে, দেয় কিনা ওনার কল্লা ফেলে, এই ভয়ে খেজুর গাছে উঠে গেল। খেজুর গাছে উঠে গিয়ে কিছু উঠার পরেই লোকটা একটু নার্ভাস হয়ে গিয়ে ওখান থেকে ধপ করে পড়ে গেল, চিত হয়ে পড়ে গেল। এই কিপ্তি কৃতদাসটা, কপ্টিক কৃতদাসটা চিত হয়ে পড়ে গেল। যেই চিত হয়ে পড়ে গেল, আল্লাহর কি হুকুম, তার যে পরনে লুঙ্গির মতো পরা ছিল সেটা খুলে গেল এবং তার লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল। এখন আলী রাদিয়াল্লাহু আনহু লজ্জাস্থানে যখন খুলে গেছে, নজর পড়ে গেল, ওনার চোখ পড়ে গেল, তিনি দেখলেন যে লোকটা পুরুষ মনে হয়, কিন্তু তার পুরুষাঙ্গ বলতে কিছুই নাই, একদম অলমোস্ট লেভেল, হয়তো সে প্রস্রাব করতে পারে শুধু, এছাড়া আর কোনো কিছু নাই। তখন তিনি থামলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে সে তোমার ঘটনা কি বলো তো, তুমি এই তোমাকে কি, তোমার পরিচয় কি, এই ঘরে তুমি কেন আসা যাওয়া করো? তখন সে বলল রাজুলুম মিনাল কিপ্ত, আমি নিজে একজন কপ্টিক, একজন কিপ্তি মানুষ, এই এলাকায় আর কোনো কিপ্তি মানুষ নাই। এই মহিলাটা মারিয়া কিপ্তিয়া, সেও আমার এলাকার, আমার জাতির এবং আমার ভাষার কথা বলে, এবং সে একলা থাকে বিধায় মাঝে মধ্যে তাকে আমি একটু হেল্প করতে আসি। আর তিনি আল্লাহ নবীর স্ত্রীর মর্যাদা, মানে নারীর বাদী হিসেবে ওনার সঙ্গে তার সম্পর্ক, তা আমি তার একটু খেদমত করি, বিশেষ করে একটু লাকড়ি টাকড়ি এনে দেই, আর যখন তার পানি শেষ হয়ে যায় আমি তার জন্য পানি নিয়ে আসি, এই কাজটা শুধুমাত্র করি। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন, আর কোনো কিছু ওনার দরকার হলো না। যিনি বুঝতে পারলেন, ইনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ পেয়েছি কথা ঠিক, কিন্তু এই লোকটার দ্বারা অন্য কোনো কাজকর্ম কিছু ঘটার, নাউজুবিল্লাহ, কোনো অনৈতিকতার কোনো প্রশ্ন আসে না এখানে, কারণ উনি তার
শারীরিক অবস্থাটা ওনার কাছে তুলে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ শুকর আদায় করলেন, বললেন তিনি একটা আল্লাহ শুকর আদায় করে পড়লেন, আলহামদুলিল্লাহিল্লাযী ইয়াসরিফু আন্না সুআ আহলাল বাইত। আল্লাহ শুকর যিনি আমাদের পরিবারের কোনো সদস্যের ব্যাপারে কোনোই খারাপ কিছু ঘটতে দেননি, আলহামদুলিল্লাহ, যাদেরকে আমাদের পরিবার সবাইকে আল্লাহ তাআলা অনৈতিক এসব সব কিছু থেকে হেফাজত করেছেন, আমি আল্লাহ শুকর আদায় করছি। উনি একটু আশঙ্কায় পড়ে গিয়েছিলেন, যেটা মানুষ যখন ওনাকে বলা বলি করেছিল। এরপরে এই হিজরি ৮ম সন পার হয়ে গেল, হিজরি ৯ম সন শুরু হয়ে গেল, ৯ হিজরি শুরু হয়ে গেল। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক প্রতিনিধি দল আসা শুরু করে দিল ইসলাম কবুল করার জন্য, আবার কেউ ইসলাম সম্পর্কে জানার জন্যে বিভিন্ন গোত্র থেকে কবিরা আসা শুরু করে দিল। কারণ মক্কা বিজয়ের পরে একটা বিশাল পরিবর্তন ঘটে গেছে আরব সমাজে। আরব সমাজের লোকেরা, কোরাইশ বংশের লোকেরা মেজরিটি ইসলামকে কবুল করেনি, মদিনার লোকেরা কবুল করেছিল এবং দীর্ঘ প্রায় 10-12 বছর বা প্রায় 8 বছর সংগ্রাম করতে হলো, 8-9 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের সঙ্গে লড়াই হচ্ছে, হার জিত কখনো মুসলমানদের হচ্ছে, কখনো তারা বিজয় লাভ করছে বা কেউ কাউকে চূড়ান্তভাবে পরাজিত করতে পারছে না। মক্কা বিজয়ের আগে সব আরবের লোকেরা অপেক্ষা করত, দেখা যাক কি হয়। এদিকে মুহাম্মদ নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন, তিনি কি টিকে থাকবেন কি না। তিনি যদি শেষ পর্যন্ত সর্বাপেক্ষা শক্তিশালী হয়ে যান এবং তার দিন যদি সবাই গ্রহণ করে ফেলে, তাহলে আমরা আর পেছনে থাকবো কেন। এভাবে আরবের লোকেরা বলা বলি করতো, অপেক্ষায় ছিল যে মক্কা বিজয়ের পরে যদি যখন মক্কা বিজয় হয়ে গেল তখন তাদের কনসেপ্ট চেঞ্জ হওয়া শুরু করলো। তাই তো মক্কা যদি বিজয় লাভ করে ফেলে নবী মুহাম্মদ, তাহলে গোটা আরব দেশের এখন তিনি মালিক হয়ে গেছেন, অধিপতি হয়ে গেছেন, এখন তার দিনকে আর ঠেকানো যাবে না। এখন মনে হচ্ছে তার দিনটা বোধহয় সত্যি দামি কিছু হবে। এটা এখন আমাদের একটু খোঁজ নেওয়া দরকার। এই বিভিন্ন প্রতিনিধি আসা শুরু করে দিল। মক্কা বিজয়ের আগ থেকেই অনেকেই অপেক্ষা করছে। এ বিষয়ে সহিহ বুখারীতে একটা হাদিস আছে, আমর ইবনে সালমাল জারমি রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না বিমাইন মামাররিন নাস, আমরা মক্কায় নয়, মদিনায় নয়, মক্কা মদিনার বাইরে একটি এলাকায় কবিলায় বসবাস করতাম। এখান দিয়েই অনেক পথিক মদিনায় আসা যাওয়া করতো বিভিন্ন কবিলার লোকেরা। কানা ইয়ামুরু বিনা রুকবান, যখনই কেউ মদিনা থেকে আসা যাওয়া করতো, ফানাস আলুহু মালিন নাস মালিন নাস, আমরা বলতাম যে মুহাম্মাদের খবর কি, লোকদের খবর কি, মক্কার খবর কি, মদিনার খবর কি, কোন দিকে যাচ্ছে, পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে, কাদের পাল্লা ভারী হচ্ছে, মা হাদার রাজুল, এই লোকটার খবর কি, অর্থাৎ নবী হিসাবে যিনি এসেছেন, দাবি করেছেন অথবা প্রচার করছেন, তার হালত কি। তখন যারা ওখান থেকে আসতেন, ওনার সঙ্গে মদিনা থেকে ঘুরে আসতেন, তারা বলতেন ইয়াজুমু আন্নাল্লাহ আরসালাহু, উনি দাবি করেন যে আল্লাহ নাকি ওনাকে রাসূল হিসাবে পাঠিয়েছেন। আওহা ইলাইহি, আল্লাহ নাকি ওনার কাছে ওয়াহী নাজিল করেছেন। আওহাল্লাহু বিকাযা, এরকম কথা আল্লাহ নাজিল করেছেন তার কাছে। তো লোকেরা বলতো ওই এই ঘটনার কথা, সেই ঘটনার কথা, কোরআনের কোনো এটা কিছু নাজিল হয়েছে ওই কাহিনী। তো আহফাদু যালিকাল কালাম, আমি লোকদেরকে জিজ্ঞেস করে করে এগুলো শুনতাম, যে দেখি বিভিন্ন পথিকরা মদিনা থেকে এসে কি কি কথা বলে এই লোক সম্পর্কে। ফাকান্নামা ইউকাররু ফি সাদরি, কথাগুলো শুনতে শুনতে মনে হয় আমার দিলের ভিতরে এগুলা মোটামুটি জমে গেছে এবং এক ধরনের জায়গা দখল করে ফেলেছে। ইসলামের জন্য আমি মনে হয় যেন প্রস্তুত হয়ে যাচ্ছি। ওয়াকানাতিল আরবু তালাওয়ামু বিইসলামিহিমিল ফাতহ, আর মক্কার সবাই অপেক্ষা করছিল যে মক্কা কি মুহাম্মাদের আন্ডারে চলে যায় কি না, ওনার দখলে যদি চলে যায়, নাকি মক্কার লোকেরা ওনাকে পরাজিত করে দেয়, এইটা আগে চূড়ান্ত ফয়সালা হয়ে যাক। তারা বলতো উতরুকুহু ওয়া কাওমাহু, মুহাম্মদ আর তাওর কওম কুরাইশের মধ্যে তাদেরকে ছেড়ে দাও, তারা লড়াই করে কে জিতে যায়, কার জয় হয়, এটা আমরা দেখি। ফাইন্নাহু ইনতাহারা আলাইহিম ফাহু নাবিয়্যুন সাদিক, যদি মুহাম্মদ তাদের উপরে বিজয় লাভ করেন, তাদেরকে পরাজিত করে দেন, তাহলে বোঝা যাবে তিনি সত্যি নবী। ফালাম্মা কানাত ওয়াকাতু আহলিল ফাতহ, যখন ফাতে মক্কা ঘটে গেল, বাদারা কুল্লু কওমিন বিইসলামিহিম, সমস্ত
আরব আশেপাশের পুরো মক্কার কোরাইশদের সবাই ইসলাম কবুল করে ফেললো। ও বাদারা আবি কাউমি বে ইসলামিহিম, এবং সাহাবি আমর ইবনে সালামা বলেন যে আমার পিতা নিজেই সবার আগে ইসলাম কবুল করে ফেললেন। তিনি যখন আসলেন আমাদের এলাকায় ইসলাম কবুল করে তিনি বললেন যে ইতুকুম আল্লাহ মিন ইনদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কান, বা আমাদের পরিবার লোকদেরকে লক্ষ্য করে তিনি বললেন আমি তোমাদের কাছে হক নবীর পক্ষ থেকে এসেছি, আসলে তিনি সত্যি হক নবী, আমি ইসলাম কবুল করে ফেলেছি। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরাতা সানাত তাসাবিল মাদিনাতুন মুনাওয়ারা, এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পুরো বছরটি কাটালেন, অর্থাৎ ফাতে মক্কার পরে হিজরি নবম সনটাকে তিনি প্রায় মদিনায় থাকলেন। আর কোনো জায়গায় অভিযানে বা কোনো যুদ্ধ ওনাকে করতে হয়নি, বরঞ্চ তিনি ইয়াস্তাকবিলুল উফুদ, বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধি দল আসছে ইসলাম সম্পর্কে জানতে, ইসলাম কবুল করতে, তাদেরকে তিনি রিসিভ করছেন, তাদের সঙ্গে কথা বলছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, এবং তিনি বিভিন্ন জায়গায় আবার ওনার পক্ষ থেকে যারা ইসলাম কবুল করেছে জাকাত কালেকশন করে জাকাত বিতরণের জন্য ওনার পক্ষ থেকে কর্মচারী পাঠাচ্ছেন, এবং বিভিন্ন জায়গায় ইসলামের মোবাল্লিগ দায়ী পাঠাচ্ছেন। তিনি শুধু আর কোনো দিকে যান নাই, শুধু তবুক যুদ্ধে গিয়েছেন, তাও প্রায় বছরখানিক পরে। এই এক বছরের ভিতরে প্রায় 60টির মতো বিভিন্ন কবিলা থেকে প্রতিনিধি দল মদিনায় এসেছিল। বলতে গেলে তাহলে গড়ে মাসে 2টো করে প্রতিনিধি দল এসেছিল। এখানে শুরু হচ্ছে যে ওয়াফদ বাহেলা কবিলার একটি গ্রুপ প্রথমে আসলেন, তাদের দায়িত্বে ছিলেন মোতাররিফ ইবনুল কাহিন আল বাহিলি। তিনি নিজের কওমকে নিয়ে আসলেন তাদের ইসলামের খবর শুনাতে, ইসলাম কবুল করাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসলে একজন লোক পাঠিয়েছিলেন মদিনা থেকে, তিনি হচ্ছেন আবু উমামা সুদাই ইবনে আদলান আল বাহিলিকে পাঠিয়েছিলেন। তিনি আগেই ইসলাম কবুল করেছিলেন, ওনাকেই ওনার কবিলায় পাঠানো হয়েছিল তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে এবং ইসলামী শরীয়তের বিভিন্ন বিষয় তাদের কাছে প্রেজেন্ট করতে। কিন্তু তারা ওই সময় ওনার আবু উমামা সুদাই ইবনে আদলানের দাওয়াতটাকে তারা মানতে তখন অস্বীকার করেছিল। কিন্তু মক্কা বিজয়ের পরে মোতাররিফ ইবনে কাহিন আল বাহিলি তিনি এবার আসলেন যে দেখা করতে ওনাদের কবিলার প্রতিনিধি হয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি আমাদের কওমের ব্যাপারে, আমরা তো ইসলাম কবুল করিনি, আপনি যে দায়ী পাঠিয়েছিলেন, মোবাল্লিগ পাঠিয়েছিলেন, কিন্তু এখন আমরা আপনাকে কথা দিচ্ছি আমরা ইসলাম কবুল করেছি, আমাদেরকে আপনি নিরাপত্তা দেবেন, আমাদেরকে আপনার শত্রু পক্ষ মনে করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কবুল করলেন এবং সবাই ইসলাম কবুলের সুসংবাদ পেয়ে তিনি খুশি হয়ে গেলেন এবং তিনি পরে বলে দিলেন, লিখে দিলেন যে কীভাবে তাদের জাকাতের মাল সংগ্রহ করে তাদেরকে তিনি গরিবদের মধ্যে তারা বিতরণ করবে। অতঃপর নাহশাল ইবনে মালিক আল ওয়াইলি তার কওমের লোকদেরকে নিয়ে আসলেন এবং তারা প্রায় সবাই ইসলাম কবুল করে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও এইভাবে জাকাতের কথা বলে দিয়েছিলেন, কিভাবে জাকাত আদায় করতে হবে লিখে দিয়েছিলেন এবং নিজের কর্মচারী পাঠিয়েছিলেন। এতে ওনার যে চিঠি আকারে ফরমান আকারে লিখে পাঠিয়েছিলেন তাদের কাছে ইসলাম কবুল করার পরে সেটা আমল করার জন্য, সেটার পুরোপুরি চিঠিটার হচ্ছে এইভাবে, বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনার নামে লিখছি, হাদা কিতাবুন মিন মুহাম্মদ রাসূলিল্লাহ লিনাহশাল ইবনে মালিক, এটা হচ্ছে আল্লাহর রাসূল মুহাম্মদ আল্লাহ রাসূলের পক্ষ থেকে লেখা পত্র নাহশাল ইবনে মালিকের কাছে এবং ফরমান, ওয়ামান মাহু মিন বনি ওয়াইল লিমান আসলামা, আর বনি ওয়াইল যত লোক তাদের সঙ্গে ইসলাম কবুল করেছে সবাইকে লক্ষ্য করে এই চিঠি লেখা, এবং যারা আকামাস সালাহ নামাজ কায়েম করেছে, ও আতাজ জাকাত দিচ্ছে, ও আতা আল্লাহ রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে যারা অনুকরণ করছে অনুসরণ করছে, ও আতা মিনাল মাগনামি খুমুস আল্লাহি ওয়া সাহমান নবী, এবং যারা গনিমতের মাল থেকে 1/5 আল্লাহ এবং তার রাসূলের জন্য দিচ্ছে, ও আশহাদা আলা ইসলামিহি, এবং ইসলামের ব্যাপারে আল্লাহ নবীকে তারা নবী হিসাবে মানছে, শাহাদাতের সাক্ষী দিচ্ছে, ও ফারাকাল মুশরিকিন, যারা মুশরিকদের থেকে নিজেদেরকে আলাদা করে নিয়েছে, ফাইনাহু আমিনুন বিআমানিল্লাহ, এদের সবাইকে আল্লাহর নিরাপত্তার মাধ্যমে আমরা নিরাপত্তা দিলাম,
তারা আমাদের দুশমন নয়, তাদের প্রতি আমাদের পক্ষ থেকে কোনো ক্ষতি হবে না, এই নিরাপত্তার আশ্বাস দিচ্ছি। ওয়াবারিয়া ইলাইহি মুহাম্মদ মিনাজ যুলমি কুল্লিহি, তাদের প্রতি মুহাম্মদ কোনো ধরনের কোনো জুলুম কখনো করবেন না। ওয়া আন্না লাহুম আল্লা ইউহশারু ওয়ালা ইউহশারু ওয়া আমিলুহুম মিন আনফুসিহিম, আর তাদের সঙ্গে আমাদের কথা চুক্তির দাবি হচ্ছে যে তারা কখনো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে বা যুদ্ধ করার জন্য কারো সঙ্গে তারা সঙ্গ দেবে না, এবং তারা কখনো আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। অতঃপর তিনি বলে দিলেন যে তাদের মধ্য থেকেই তারা একজনকে কর্মচারী নিয়োগ করবে যাকাত আদায় করে বন্টন করার জন্যে। এই চিঠি লিখে পাঠালেন। চিঠিটা লিখেছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গায় বহু এলাকায় যাকাত আদায় করে বন্টন করার জন্য কর্মচারী পাঠালেন। হিজরি 9 সনে প্রচুর বিভিন্ন এলাকায় যখনই যারা ইসলাম কবুল করত সেখানে তিনি তাদেরকে ইসলাম কবুল করার পরে নামাজের পাশাপাশি আকিমুস সালাহ ওয়া আতু জাকাতের ফরমান দিতেন, এবং জাকাত যারা আদায় করত তাদেরকে তিনি নির্দেশ পাঠিয়েছেন কীভাবে জাকাত আদায় করতে হবে সততার সাথে। এমনকি কোনো কোনো সময় মদিনার থেকে তাদেরকে কালেক্টর হিসেবে পাঠাতেন, সেখানেও তাদেরকে তিনি নসিহত করতেন, বলতেন যে তোমরা যখন জাকাত নেবে তখন তোমরা খবরদার, যেমন উটের জাকাত, মাল ছিল আরব দেশে মেইনলি পশু সম্পদের জাকাতই মেইনলি হতো, উট, ছাগল, ভেড়া এগুলোর। তখন তিনি বলেছেন যখন তোমরা জাকাতে, যেমন 40টি ছাগলে ভেড়ায় 1টি ছাগল নেওয়া হবে, তো যখন তাদের জাকাত গ্রহণ করবে সবচেয়ে ভালোটাকে নিও না, একটু মিডিয়াম গোছের একটা জাকাত আদায় করে, একদম দুর্বলটাও না একদম দামিটাও না, মাঝামাঝি নেওয়ার জন্য তিনি নসিহত করেছেন। এরপরে তিনি বলেছেন যে যারা তাদের জাকাত আছে তাদের জাকাতের জিনিসটা যদি আশেপাশে তাদের আত্মীয় স্বজন থাকে তাদের মধ্যে, এবং তারা বেশি নিডি তাদের মধ্যে বন্টন করতে তিনি নির্দেশ দিয়েছেন। এরপরে জাকাত কালেক্টররা যেন কখনো সুযোগ পেয়ে কখনো আত্মসাৎ না করে বসে। তিনি বলে দিলেন লা ইয়াজিআন্না আহাদুকুম বিশাতিন লাহা ইউআর, তোমাদের কেউ যদি কোনো জাকাত কালেকশন করতে গিয়ে নিজের জন্য একটা রেখে দাও, আত্মসাৎ করে ফেলো, তাহলে মনে রেখো কিয়ামতের দিন হাশরের ময়দানে এই ছাগলটা বা এই জাকাতের পশুটা আল্লাহ তাআলা তাকে হাশরে উঠাবেন, এবং সে আওয়াজ দিয়ে বলবে আমি হচ্ছি ওই পশু যে জাকাত কালেক্টর জাকাত আদায় করতে গিয়ে যাকে আত্মসাৎ করেছিল। এভাবেই অনেকগুলো হাদিসে তিনি বলেছেন। তিনি আরও বলেছেন, আরেকটি হাদিসে এসেছে, মান গাল্লা ফিহা বাঈরান আও শাতান আতা বিহি আহমিলহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো উটের জাকাতের উটকে আত্মসাৎ করবে অথবা জাকাতের ছাগলকে আত্মসাৎ করবে, কিয়ামতের দিন সেটাকে কাঁধে করে উঠবে, সে তার হাসর হবে। এবং শুধু তাই নয়, তার আওয়াজ হবে, গরু হাম্বা হাম্বা করে ডাক দেবে, ছাগল তার ছাগলের মতো করে ডাক দেবে, এবং এভাবে প্রত্যেকটি পশু জাকাতের যারা যেখানে আত্মসাৎ করেছিল সেগুলো এভাবে আওয়াজ দেবে, এবং এই লোকটা ধরা পড়ে যাবে আল্লাহর সামনে কিয়ামতের দিন, সেই লোকটা ছিল আত্মসাৎকারী, জাকাত আত্মসাৎকারী। আরেকটি ঘটনা ঘটে, বুখারী মুসলিম হাদিসে এসেছে এই জাকাত কালেকশনের বিষয়ে, যে ইস্তামালা আর-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলাম মিন বনি আসাদ, বনি আসাদের এক লোককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের কালেকশনের জন্য নিয়োগ দান করলেন। তার নাম ছিল ইবনুল লুতবিয়া। যখন সে জাকাত নিয়ে আসলো তখন অল্প কিছু জিনিস আবার তার জন্য আলাদা করে রাখলো। সে বলল হাদা লাকুম ওয়া হাদা উহদিয়া লি, এটা হচ্ছে জাকাতের মাল, রাষ্ট্রীয় বাইতুল মালে জমা হবে, আর এইটা যেটা আছে এটা আমাকে ওরা হাদিয়া দিয়েছে, গিফট দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিম্বরে উঠলেন, উঠে বললেন আল্লাহ শুকর আদায় করে দিয়ে, মা বালুল আমিল নাবাআতু ফায়াতি ফায়াকুল, আমি যখন কোনো কর্মচারীকে পাঠাই জাকাত কালেকশনের জন্য, সে এসে বলে হাদা লাকা ওয়া হাদা লি, এইটা হলে রাষ্ট্রীয় বাইতুল মালে যাবে, আপনি এখানে নেন, আর এটা আমার, এই কথা বলে সে নেয়। ফাহাল্লা জালাসা ফি বাইতি আবিহি ওয়া উম্মিহি ফায়ানদুরু আইয়ুহদা লাহু আমলা, সে তার ঘরে বসে থাকতে পারে না, বসে থাকুক, তখন তাকে কে হাদিয়া দেয় দেখুক।
লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াতি বিশাইইন ইল্লা জাআ বিহি ইয়াওমাল কিয়ামাতি ইয়াহমিলুহু আলা রাকাবাতি। কিন্তু এইভাবেই যারা আত্মসাৎ করে যাকাতের জিনিসকে নিজের জন্য পকেটে ঢুকায়, কিয়ামতের দিন সেই পশু তার আওয়াজ দিয়ে উঠবে, চিৎকার করবে, তাকে সে কাঁধে করে তার হাসর হবে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খুব শক্ত করে খুতবার মধ্যে বললেন। এবং তিনি বলতে বলতে হাত উঠালেন। হাত উঠাইতে উঠাইতে আমরা দেখলাম যে ওনার যে হাত উঠানোর কারণে ওনাদের গায়ে সাধারণত চাঁদের মতো থাকতো জামার পরিবর্তে। এরকম হাত উঠালে বগলের তলের শুভ্র এলাকা দেখা যেত, যে দেখা গেল তিনি 3 বার করে বললেন, আমি কি পৌঁছিয়েছি, ঠিকমতো বলে দিয়েছি, এভাবে 3 বার বললেন। আর সাহাবীরা বললেন, আমরা দেখতে পেলাম যে ওনার শুভ্র অংশ জল জল করছে বগলের নিচে। তো এতে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মালের কালেকশন এবং বিতরণের জন্য যাদেরকে পাঠাতেন, তারা কখনো এই জাতীয় রাষ্ট্রীয় সম্পদকে অথবা বাইতুল মালকে অথবা যাকাতের সম্পদকে কোনো সময় তারা যাতে আত্মসাৎ না করে সে ব্যাপারে তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন। আমরা এখান থেকে দেখি যে রাষ্ট্রীয় কর্মচারীরা এখন যখন বিভিন্ন রাষ্ট্রীয় কাজকর্মে তারা লিপ্ত হয়, তখন তারা তাদেরকে যে বেতন দেওয়া হয় তার বাইরে তারা মনে করে যে বিভিন্ন তরিকায় কিছু আদায় করে। এই ঘুষ যেভাবে দুনিয়াতে চালু হয়ে গেছে বিভিন্ন দেশে, আনফর্চুনেটলি মুসলিম দেশে যেভাবে ঘুষের কারবার, তারা এটা তাদের নিজস্ব মানে এই চেয়ারের বসার কারণেই এটার মালিক হয়ে গেছে, মনে হয় যেন একটা বৈধ কাজ হয়ে গেছে, এটার মধ্যে কোনো আপত্তির কিছু নেই। এইভাবে তারা ক্ষমতার অপব্যবহার করে, যেভাবে রাষ্ট্রীয় দুর্নীতি করে এবং জনগণের খেদমত করার কথা সেখানে জনগণকে কোনো কাজ করার পরিবর্তে তারা ঘুষ নেওয়ার জন্যই সেই চাকরিকে ব্যবহার করে। তারা যে কত বড় আমানতের খেয়ানত করছে, হাসরের দিন এই সব কিছু মাথায় করে তাদেরকে উঠতে হবে। কি অবস্থা হবে আল্লাহ তাআলা মাফ করুন।